আমাদের বাসার ব্যাক সাইডে যে সংরক্ষিত এলাকা, খেয়াল করেন কতগুলো গাড়ি। এগুলো কিন্তু জাতীয় নির্বাচন উপলক্ষে এসেছে। তো আমার বর আমাকে বলল একটু ভিডিও ক্যাপচার করে নিতে। আপনাদের দেখানোর জন্য আমি একটু জুম করে ক্যাপচার করে নিয়েছি। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা শুভকামনা জানাচ্ছি। আর ওই যে ওটা কিন্তু বড়ই গাছ, টিনের মধ্যে প্রচুর বড়ই পড়ে আছে। আমাদের পাশের বাসায় ছাদে খেয়াল করেন, এই তো কিছুদিন আগে বাচ্চারা খেলাধুলা করতেছিল। এখন ওরা নতুন করে ওটা কাজ শুরু করেছে, এই জন্য দিনের বেলা অনেক সাউন্ড হয়। এই কায়দাটা একদম শুকিয়ে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে। তো আমি অবশ্যই এটা বীজের জন্য রেখে দিয়েছিলাম। এই বেগের মধ্যে সরিষা আমি ছিটিয়ে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ, দুটো না তিনটা গাছ হয়েছে, কিন্তু এত ঝাউ হয়েছে, খুব হেলদি। 2-1 দিনের মধ্যে শাক তুলে নিতে লাগবে। আমি আসলে ছাদে এসেছি গাছের টমেটো তোলার জন্য। কবুতরকে খাবার দেওয়ার জন্য এসেছিলাম। তো এসেই দেখি যে টমেটো পেকে গিয়েছে। আর এগুলো যদি আমি না তুলে নিই তাহলে পাখি না হলে কবুতর খেয়ে নেবে। আজকে রোদ উঠেছে, কিন্তু সেরকম খুব একটা বাতাস নাই। তো ছাদের মধ্যে থাকতে বেশ ভালোই লাগছে। না হলে বাতাস আর রোদ দুটো একসঙ্গে থাকলে, এখনকার বাতাসে এত ধুলা, আমাদের শহরটা মনে হচ্ছে ধুলার শহর হয়ে গিয়েছে। এরকম বাইরে বের হলে মনে হয় যে সব ধুলো বাসায় নিয়ে এসেছি। রসুন গাছ যে লাগিয়েছিলাম কত বড় বড় হয়ে গিয়েছে। আজকে যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি খুব সকাল সকাল, রাত্রেবেলা আর আগের মতো সময়ই পাই না। কারণ আমরা প্যাকেজিংয়ের কাজটা রাত্রেবেলা করে থাকি, বাসায় যেহেতু সবাই থাকে। খেয়াল করেন গাছের মরিচগুলো সব লাল হয়ে গিয়েছে। সকাল সকাল দেওয়ার কারণ বেলা বাড়লে ওই যে পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, তারপর সংরক্ষিত এলাকায় মাইকের সাউন্ড, আবার আমাদের নিজের বাসায় মিস্ত্রি লাগানো হয়েছে। দিনের বেলা আসলে অনেক সাউন্ড। তো আমি একটা শিমলা মরিচ তুলে নিলাম আজকে ভাত দিয়ে খাবো দেখে। আরেকটা জিনিস শেয়ার করব, আপনারা বলতে পারবেন এটা কি গাছের ফুল? আমার মনে হয় না আপনারা বলতে পারবেন, কিন্তু আমি এখন এটা বলবো না। যদিও এটা ফুল গাছ না, কিন্তু যখন ফল ধরবে তখন আমি বলে দেব যে এটা কি গাছের ফুল ছিল। আমার বিজনেসের আইটেমের মধ্যে সরিষা ফুলের মধু ছিল, তো আমি কালো জিরার মধু রেখেছি। ইনশাল্লাহ কিছুদিন পর লিচু ফুলের মধুও আমি নিয়ে আসব। তো আমি জানি যারা কালো জিরার মধু খেয়েছে তারা অন্য কোনো মধুর সেভাবে টেস্ট পাবে না। এই মধুর স্বাদ যে খেয়েছে শুধুমাত্র সে বলতে পারবে। আর কালো জিরা কতটা আমাদের শরীরের জন্য উপকার সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তো আপনারা যারা এখনও কালো জিরার মধু খাননি, আমার কাছ থেকে নিয়ে খেয়ে দেখতে পারেন এর স্বাদ কীরকম। এটা সরিষা ফুলের মধু, সদ্য প্রসেসিং করা হয়েছে। যখন মধু অনেক দিন থাকে তখন কিন্তু মধুটার কালার একটু চেঞ্জ হয়। এই যে এটা কিন্তু গত সপ্তাহের, আর এটা এই যে 2 দিন আগে। সরিষা ফুলের মধু আমরা যখন অনেক দিন ধরে রেখে দিই সেটা কিন্তু খুব ঘন হয়ে যায়, খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি লাগে। তার সঙ্গে কালারটাও কিন্তু একদম সরিষা তেলের যে কালার সেটা হয়। আর সদ্য প্রসেসিং অবস্থায় যদি আমরা মার্কেটে দিয়ে দিই সেটার কালার কিন্তু একদম সরিষা ফুলের মতোই হয়। তবে কালারটা বেশি দিন সরিষা ফুলের মতো থাকে না, ধীরে ধীরে ওটা লালচে হতে থাকে। তো কালো জিরার মধুর কালার একদম কিন্তু কালো জিরার মতো, আর এটা খেতেও অনেক টেস্টি। তো পাশাপাশি আমার বড় দেখাচ্ছে ওই যে ওটা সরিষা ফুলের, যেটা সদ্য প্রসেসিং করা। আর এটা গত সপ্তাহের, খেয়াল করেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আর আরেকটা কথা, যারা মধু খায় আমার মনে হয় তারা কম বেশি জানে, সরিষা ফুলের মধু কিন্তু অনেক দিন ধরে রেখে দিলে
একটু জমে যাওয়ার চান্স থাকে। জমে বলতে খুব ঘন হয়ে যায় জেলির মতো, এতে ভয় পাওয়ার কিছু নাই। শুধু সরিষা ফুল না, যে কোনো মধু আপনি দীর্ঘদিন ধরে রেখে দিলে কিছু কিছু মধু একদম ঘন হয়ে যায় জেলির মতো, আর কিছু কিছু মধু কিন্তু একদম ক্রিস্টাল, যেটা চিনির দানার মতো হয়। তার মানে এই না যে চিনি মিক্সড করা হয়। আচ্ছা, গত ব্লগে আমি দেখিয়েছিলাম আমার বিজনেসে লাচ্চা সেমাই রাখা হয়েছে, ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই, সেটার রেসিপি এখন শেয়ার করব। রেসিপি ঠিক না, আমি যেভাবে রান্না করি বাস শেয়ার করব। তার সঙ্গে আমি বলেছিলাম যে ঝুরি ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমরা সাধারণত কিভাবে খাই সেটাই এখন আপনাদেরকে দেখাবো। খুব ভালোভাবে আমি দুধ জাল দিয়ে নিয়েছি, একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম আর চিনি স্বাদ অনুযায়ী। কিচ্ছু করতে হবে না, ভালোভাবে জাল দিয়ে নেওয়ার পরে বাটির মধ্যে ঢেলে নিতে হবে। তারপর ওই যে সেমাইটা দিয়ে দিতে লাগবে। এটা কিন্তু চুলাতে থাকা অবস্থায় না, চুলা থেকে নামানোর পরে আপনারা দিয়ে দেবেন। খুব ঝটপট কিন্তু রান্না করা যায় আর খেতে কিন্তু অনেক টেস্টি। ঘি আর ডালডা দিয়ে ভাজার কারণে খুব ঝরঝরা হয় কিন্তু সেমাইটা। আর ভাজার সময় আপনারা খেয়াল করেছেন কিনা, অনেক কিন্তু কড়া করে ভাজা হয়, যার কারণে রান্নার পরে এটা নরম হয় না, একদম ঝরঝরা থাকে। তো আমি ঢেকে রেখে দিয়েছি। আর ঘিয়ে ভাজা সেমাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে নামানোর পরে একটু ঘি দিয়েও দিতে পারেন। আমার মনে হয় না দিতে লাগবে, কারণ অলরেডি সেমাইয়ের মধ্যে ঘি দেওয়াই আছে। আমার বিজনেসে তো আগে থেকে চকলেট গুড় ছিল, এখন কিন্তু আমি দানাদারযুক্ত চকলেট গুড় নিয়ে এসেছি। এটাও কিন্তু আপুদের রিকোয়েস্টে, কারণ দানাদারযুক্ত চকলেট গুড় দিয়ে চা কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে আমরা যে দুধ চিড়া খাই, সেই দুধ চিড়ার মধ্যে একটু দানাদার গুড় যদি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে দানাদারযুক্ত, আর এটা একটু সফট। তো দানাদারযুক্ত গুড় আপনারা নিতে পারেন, এটা কিন্তু বেশ ভালো খেতে। যারা চিনি অ্যাভয়েড করেন, চা কফিতে চিনি খেতে চান না, তারা কিন্তু এটা নিতে পারেন। আমি আমার বিজনেসে যে আইটেমগুলো রেখেছি, যেহেতু খাবারের আইটেম রেখেছি, তো গুণগত মান যাচাই করে তারপর কিন্তু রেখেছি। রাত্রেবেলা আমরা কাজে লেগে গিয়েছি 10টার পরে। সন্ধ্যার পরে আমি সব কিছু রেডি করে টেবিলে নিই, আর 10টার পরে আমার বর যখন বাসায় আসে তখন সবাই মিলে আমরা প্যাকেজিংয়ের কাজগুলো করে নিই। তুর্য তুরাবি সন্ধ্যার পরে বাইরে গিয়েছিল, তো আমি একা বাসায় ছিলাম। তো বসে বসে সব বক্সগুলোতে আমি একদম সিল করে নিয়েছি। তো এখন আমি শেয়ার করব ওই যে সেমাই রান্না করেছিলাম ঝুরি ভাজা দিয়ে কিভাবে খাই সেটা দেখিয়ে দেব। গতকালকে আমার এই কাস্টমারের ব্যবহারে আমার খুব খারাপ লেগেছে। আমি যা জিনিস দেখাই বা বলি সেটাই কিন্তু দেই, এমনটা না যে আপনারা একটা জিনিস চান আমি আরেকটা দেই। ঢেঁকি চিড়া সম্বন্ধে অনেকের ধারণা মনে হয় নাই। আমি যদিও ভিডিওতে বলেছি যে ঢেঁকি চিড়া কাঠারি চিড়া, কিন্তু কাঠারি চিড়া যেটা মেশিনে সেটা হবে সাদা আর সুগন্ধযুক্ত বেশি, কিন্তু যেটা ঢেঁকিতে কুটা হয়েছে সেটা হবে লালচে আর একটু সুগন্ধ কম। তো পাশাপাশি আমি দুটো চিড়া নিয়েছি, দেখেন ঢেঁকিতে যেটা সেটা কিন্তু লালচে আর যেটা মেশিনের সেটা কিন্তু সাদা। তো আমার কাস্টমার উনি বলতেছে যে এত লালচে চিড়া কেন দিয়েছি, আমি নষ্ট চিড়া দিয়েছি। আসলে উনি মনে হয় জানেই না যে ঢেঁকিতে ছাটা চিড়া কীরকম হয়। উনি আমাকে ফোন করে অভিযোগ দিচ্ছেন যে আমি নাকি ওনাকে ভুল চিড়া দিয়েছি, তাও আবার নষ্ট চিড়া। আবার কখনো বলছে যে আমি নাকি ওনাকে আঠাশ চিড়া দিয়েছি। আসলে উনি আমার কালকে মাথা একদমই খারাপ করে দিয়েছিল। আমি পাশাপাশি দুটো চিড়া নিয়েছি, দেখেন একটাতে কিন্তু কাঠারি যেটা আমার মেয়ে ধরে আছে, আর আমি যেটা ধরে আছি সেটা কিন্তু আঠাশ চিড়া। আঠাশ চিড়া সাইজে কিন্তু বেশ চেপটা আর লম্বা হয়। উনি অর্ডার দিয়েছেন ঢেঁকি চিড়া আর বলতেছেন যে একদম ধপধপ সাদা কেন না। তো আমি কিন্তু আগেও বলেছি যে ঢেঁকি চিড়া একটু লালচে হবে, এটার সুগন্ধ একটু কম হবে, আর মেশিনে ছাটার থেকে ঢেঁকি ছাটাটা একটু শক্ত হবে।
তো পাশাপাশি ৩টাই আমি রেখেছি, একটু খেয়াল করেন, ঢেঁকি ছাঁটা, তারপর কাঠারি মেশিনের, আর এটা হচ্ছে আঠাস। আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু বুঝে অর্ডার দেবেন। তা না হলে এভাবে পার্সেল পাওয়ার পরে ফোন করে অভিযোগ করাটা কিন্তু ঠিক না। আর পার্সেল ক্যান্সেল করলে সেটা আমাদের কাছে রিটার্ন আসলে সেটাতে কিন্তু কিছুই থাকে না। এটা আপনাদেরকে বুঝতে লাগবে। আমি কিন্তু আমার বিজনেসে ঢেঁকি চিড়া রাখতে চাইনি, সেটা কিন্তু আপুদের রিকোয়েস্টেই রেখেছিলাম। নিয়ে আসার পরে অনেকে যখন সাড়া দিয়েছে তারপর থেকে আমি এটা বিজনেসে রেখেছি। তো যারা ঢেঁকি চিড়া জানেন কীরকম তারা কিন্তু জিনিসটা বুঝে শুনে নিয়ে থাকেন। আর যারা জানেন না এমনি এমনি নিলেই কিন্তু তাদের কাছে এটা কনফিউজড মনে হবে। তারপরেও আমি ভিডিওতে কিন্তু বলে দিই যে ঢেঁকি চিড়া লালচে, আর মেশিনে যেটা ছাঁটা হয়েছে সেটা সাদা, আর মেশিনেরটা সুগন্ধ বেশি, ঢেঁকিরটা সুগন্ধ কম। আশা করি আজকে যারা যারা ভিডিওটা দেখেছেন তারা ঢেঁকি চিড়া আর মেশিনে ছাঁটা কাঠারি চিড়া ডিফারেন্ট। আর আজকের পর থেকে আমার বিশ্বাস আপনাদের বুঝতে অসুবিধা হবে না। কথা বলতে বলতে আমি বাটির মধ্যে সেমাই কিন্তু নিয়েছি, আর এই যে ঝুরি ভাজা দিয়ে সেমাই খাবো। তো গত ব্লগে আমি সেমাই আর ঝুরি ভাজা দেখিয়েছিলাম দেখে অনেক আপু আন্টিরা আমাকে অনেক সাড়া দিয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা যদি আমাকে সাড়া দেন তাহলে আমি আরও নতুন নতুন আইটেম বিজনেসে অ্যাড করতে পারবো। আপনারা যারা অর্ডার দিয়েছেন আমি ইলেকশনের পরে ইনশাল্লাহ পাঠিয়ে দেব। কারণ আপনারা তো জানেন ইলেকশনের একদিন আগ থেকে সব বন্ধ থাকে। হ্যাঁ, পার্সেল আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু ওয়্যার হাউসে গিয়ে সবগুলো থাকতো। তো আমি চাই যে পার্সেলগুলো আমার কাছেই থাক, ওয়্যার হাউসে না। বিছানা চাদরগুলো বিছানায় বিছানো অবস্থায় একটু দেখিয়ে দিচ্ছি, যে কয়েকটা আপাতত আছে। ইলেকশনের পরে ওনারা বলেছে নতুন কালেকশন আসবে। আপু আন্টিরা তো ওয়েট করছে যে কবে নতুন কালেকশন আমি নিয়ে আসব। গতকালকে ওই আপুর কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি তো একটা টাইমে ভেবেছিলাম যে কাঠারি চিড়া যে ঢেঁকি ছাঁটা সেটা রাখবই না। তো আমার বর বলছে, আমার বাচ্চারা বলছে যে কারো কথাতে কেন তুমি এরকম করবা। ওনার পছন্দ হয়নি, কিন্তু অন্য কারো তো পছন্দের। অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনি বলে দেন যে কোনটা নেব। আমি কিন্তু সবাইকে বলি মেশিনেরটা, কারণ ঢেঁকিরটা আমারও খুব ভালো লাগে না, মেশিনেরটাই ভালো লাগে। ঢেঁকির যেটা চিড়া সেটা কিন্তু যদি ভেজে খাওয়া হয় সেটা খেতে বেশি ভালো লাগে। আর যদি আপনারা দুধ বা দই দিয়ে ভিজিয়ে খেতে চান তাহলে মেশিনের যে কাঠারি চিড়া সেটা নেবেন। নেক্সট ডে সকালবেলা আমি চলে এসেছি নিচে। ওই যে আমি বললাম আমাদের নিচে কাজ করতেছে মিস্ত্রি, তো সেটা দেখার জন্য। আর আমার ছোট বোন চলে এসেছে হঠাৎ করে, যেহেতু সামনে ইলেকশন, তো ইলেকশনের ছুটিতে তারা দিনাজপুরে এসেছে। তো সে এসেই একদমই রেস্ট নিতে পারেনি, আমার বিজনেসের কাজে হেল্প করা শুরু করে দিয়েছে। শুধু সে না, তার ছেলে আরাফ, আমরা সবাই মিলে একসঙ্গে প্যাকেজিংয়ের কাজ করছি। আচ্ছা, আজকে তো বলাই হয়নি, আমার বিজনেসের আইটেমগুলোর কোনো কিছু যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ আপনাদের সহযোগিতা খুব বেশি প্রয়োজন। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আজকের মতো এই পর্যন্ত। আগামী ব্লগে আরও অনেক বেশি কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।